নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি গো। তোমাদের সামনে আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি আজকে কি রান্না করতে চলেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি আজকে চিকেন রান্না করব, তাও আবার চিকেন কারি। রোজ রোজ চিকেনের ঝোল খেতে ভালোই লাগে না, সেই জন্য আজকে চিকেন কারি করছি। তো চিলি চিকেন, এইসব চিকেন কষা, চিকেন কারি খেতে খুবই ভালো লাগে। চলো গো, আজকে তোমাদের জন্য রান্নার রেসিপিটা শুরু করা যায়। প্রথমে আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখো, এই চিকেনের সাথে এগুলো কী বলো তো, এইগুলো মুরগির ঠ্যাং গো, ঠ্যাং। এগুলো আমি খেতে খুব ভালোবাসি। তোমরা কে কে ভালোবাসো একটু জানিও তো প্লিজ। তো আমি এখানে দিয়ে দিলাম চিকেনের সাথে নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে ভালো করে মেখে নেবো গো। পরে আর আদা রসুন দেবো না, যা দিচ্ছি এখনই দিয়ে দিয়েছি, ভালো করে মেখে নেবো। আমি খুব অল্প করে আদা নিয়েছি, অল্প করে রসুন দিয়েছি, বেশি দিচ্ছি না। দিয়ে ভালো করে মেখে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি 20 মিনিট মতো। তো 20 মিনিট ঢাকা দিয়ে আর এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে ভালো করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে ভালো করে তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করলাম। দিয়ে দিলাম পেঁয়াজ থেতো, পেঁয়াজটাকে আমি ভালো করে থেঁতো করে নিয়েছি, জানো তো। পেঁয়াজ থেঁতোটাকে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, ওই 1 মিনিট মতো ভেজে নিয়েছি গো। তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচিটাকে নেড়ে ভালো করে দিয়ে দিচ্ছি চিনিটা দিচ্ছি, তার কারণ কালার আসবে গো, চিকেনের কালারটা ভালো করে আসবে, সেই জন্য দিয়ে দিচ্ছে। তো দিয়ে দেওয়ার পর আমি টমেটোটাকে একটুখানি নরম হওয়ার জন্য দিয়ে দেবো একটু 1/2 চামচের কম গো, একটুখানি নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা একটু ভালো করে নরম হয়ে যায় গো। তারপর ওই তেলেতে দিয়ে দিয়েছি গোটা জিরেটাকে দিয়ে 1 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি, জানো তো। তারপর দিয়ে দিলাম কারি পাতাটাকে দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। যখন এই মশলা থেকে ভালো একটা গন্ধ আসবে গো, তখন দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা যে গরম মশলার মধ্যে দারুচিনি, লবঙ্গ, এলাচ, এইসব 4টে 5টা করে আছে গো, সমস্ত দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। মশলাটাকে ভাজানো হয়ে গেলে তখন দিয়ে দিচ্ছি চিকেনটাকে দিয়ে এই মশলাটার সাথে ভালো করে ভেজে নিতে হবে। যে আর চিকেনটার সাথে যখন ভালো করে ভাজবে, তখন একটা ভালো রকম গন্ধ বেরোবে। চিকেনটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই চিকেনটার সাথে যখন ভালো করে মশলাটাকে মাখাচ্ছি না, তখন চিকেনটা হেভি গন্ধ বেরোচ্ছিলো, জানো তো। ঠিক এইভাবে নাড়তে হবে, জানো তো। তোমরা ওইভাবে নেড়ো কিন্তু। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে তখন আমি দিয়ে দিচ্ছি ওই ফেটিয়ে রেখেছিলাম গো, সামান্য, বেশি নয়, অল্প পরিমাণে টক দই ফেটিয়ে রেখেছিলাম, ওই টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দিয়ে ভালো করে চিকেনটার সাথে ভালো করে সব মশলাগুলো, টক দইটা সমস্ত মশলাগুলো চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, জানো তো। ভালো করে মাখানো হয়ে গেলে আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিট মতো। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে। ভালো করে 5 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে চিকেনটা একটু ভালো করে ভাজা ভাজা মতো হয়ে যায়। আমি কিন্তু এখনও কিছুটা জলও দিইনি গো। তো তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ওই 1 চামচ মতো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো, দিয়ে ভালো করে চিকেনটার সাথে ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। দেখো, চিকেনটাকে আমার রেগে আমার দিকে গট 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 করে তাকিয়ে আছে না, যেন রেগে লাল হয়ে গেছে গো। এরপর আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা গো, যাতে ঝাল হয়, একটু ঝাল খেতে ভালোবাসি গো। তোমরা যে যেমন ঝাল খাবে সেরকম ঝালটা দিও বাপু। আমরা ঝাল খাবো বলে একটুখানি আজকে চিকেনটা বেশি করে ঝাল ঝাল করবো, এই জন্য একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর আমাদের গুঁড়ো লঙ্কাটা না বেশি ঝালও ছিল। তো টমেটো সস দিয়ে দিয়েছি, ভালো করে চিকেনটা মাখানোর পর টমেটো সস দিয়ে দিয়েছি। টমেটো সসটার পর এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে নুনটা আমার চিকেনে আগে থেকেই দেওয়া ছিল, চিকেনে অল্প নুন দেওয়া আছে, সেই জন্য আমি অল্প করে নুন দিয়েছি। তোমরা নুনটা একটু টেস্ট অনুযায়ী দেখে নেবে তো বাবু, নিয়ে তারপর দিও, ঠিক আছে। তারপর আমি যে বাটিতে ফেটিয়ে রেখেছিলাম টক দই, ওই টক দই বাটি দিয়ে যে টক দইটা লেগেছিলো গো, সেই তাতে জল ঢেলেছি একটুখানি, বেশি নয়, এই 1 কাপের মতো জল ঢেলেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি নেড়ে, জানো তো। 10 মিনিট মতো ঢাকা দেওয়া ছিল। তারপর খুলে দেখি চিকেনটা আমার প্রায় রেডি হয়ে গেছে। ঠিক নামানোর আগে আমি কী দিয়ে দেবো বলো তো? দেখতেই পাচ্ছ চিকেনটা কেমন আমার দিকে ঘট ঘট করে দেখছে, আর চিকেনটা যা সাঁতার কাটছে যেন। ও চিকেনের কালারটা যা সুন্দর হয়েছে না, কি বলবো, সত্যি খেতেও খুব সুন্দর হয়েছিল। দিয়ে দিলাম ওপর থেকে কাস্তুরি মেথিটাকে দিয়ে 10 সেকেন্ড মতো একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর ভালো করে এবার নামিয়ে নেবো গো একটা জায়গায়। আর এই চিকেনটা গরম গরম রুটি, ভাত, তরকারি, ভাতের সাথে যা দিয়ে হোক খেয়ে নাও, ভালো লাগবে। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও গো।